তো নমস্কার, সবাইকে স্বাগত আজকের এই পলাশ মাস্টার ইউটিউব ক্লাসে। তো আজকে আমরা একটা টপিক আলোচনা করতে চলেছি। টপিকটা হচ্ছে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। অনেকেরই এটা নিয়ে অসুবিধা হয় শুনেছি, তাই এটা নিয়ে একটা ক্লিয়ার কনসেপ্ট দিতে চললাম। তো এখানে দেখা যাচ্ছে যে অবিলম্ব তল বলা হয় ও কিউ তলটাকে, আর এন ও এন ড্যাশটাকে বলা হয় অবিলম্ব। এখানে দেখা যাচ্ছে যে পি কিউ পি ড্যাশ রশ্মিটা, পি কিউ হচ্ছে আপতিত রশ্মি আর কিউ পি ড্যাশ হচ্ছে প্রতিফলিত রশ্মি। এখানে আপতিত রশ্মি এবং প্রতিফলিত রশ্মিটা অবিলম্ব থেকে দূরে সরে গেছে, কারণ ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে গেলে অবিলম্ব থেকে দূরে সরে যায়, আমরা জানি। এখন দেখা যাচ্ছে যে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন জিনিসটা কি। অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হচ্ছে যখন রশ্মিটা যেমন আর ও আর ড্যাশ, এই রশ্মিটা হচ্ছে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের একটা ভালো উদাহরণ। কারণ মাধ্যমের যদি বাইরের মাধ্যমে ঘনত্ব খুবই বেশি হয়, তখন যদি এত কম হয় বাইরের মাধ্যমে ভেতর নিজের মাধ্যমে যে মাধ্যমে আলোটা পড়ছে সেই মাধ্যমে যদি ঘনত্ব খুব বেশি হয় আর বাইরের মাধ্যমে ঘনত্ব খুবই কম হয়, তাহলে আলোক রশ্মিটা ওই মাধ্যমেই পুনরায় ফিরে আসে, প্রতিশ্রিত হতে পারে না, প্রতিফলিত হয়ে ফিরে আসে। এই ঘটনাকে বলা হয় অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। আর সর্বনিম্ন যে কোণে আপতিত রশ্মিটা ফিরে আসে তাকে বলা হয় সংকট কোণ। তো তোমরা সবাই বুঝতে পারলে নাকি জানাও। এবারে কোনো অসুবিধা হলে কমেন্ট করো। থ্যাংক ইউ, বাই।